এই উন্নয়নের সঙ্গে সঙ্গে বেড়েছে বিদ্যুতের চাহিদা। বর্তমান বিদ্যুৎ ছাড়া কোনো কিছু কল্পনা করাই যায় না। বিদ্যুৎ উৎপাদন এবং আবিষ্কার ছিল মানব সভ্যতার এক অভূতপূর্ব সফলতা। বিদ্যুৎ উৎপাদনের জন্য কত পদ্ধতি না আবিষ্কার হয়েছে, কিন্তু এর মতো অন্যতম আজব এবং মজার পদ্ধতি হলো উইন্ডমিল। প্রথমে বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন কৃষিকাজ করা হতো। আবিষ্কারের পরে অনেক বছর পর্যন্ত উইন্ডমিল এসব কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল। পরবর্তী সময়ে 1850 সালে এই একই ধরনের শক্তিকে কাজে লাগিয়ে জেনারেটর ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আজকে আমরা জানাবো আজব এই বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া সম্পর্কে। কারণ বায়ু প্রভাবজনিত কারণে উৎপন্ন হয় গতিশক্তি, আর এই শক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে বলা হয় উইন্ডমিল বা টারবাইন। বর্তমান টারবাইন সাহায্য বিদ্যুৎ উৎপাদন করা হলেও টারবাইন আবিষ্কারের প্রথম পর্যায়ে এটা ব্যবহার হতো অন্য কাজে। প্রথম পর্যায়ে সাধারণত বায়ুশক্তিকে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তিতে রূপান্তরের মাধ্যমে পানি তোলা, সেচ কাজ, কাঠ কাটা এবং পাথর কাটার মতো কঠিন কাজগুলো করা হতো। বর্তমানে একইভাবে এই শক্তির মাধ্যমে জেনারেটর ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। মূলত পাহাড়ি এলাকায় কিংবা সমুদ্র পাড়ে সবচেয়ে উইন্ডমিল বেশি দেখা যায়। ওই সমস্ত এলাকায় তুলনামূলকভাবে বায়ু প্রবাহের পরিমাণ বেশি থাকে। উইন্ডমিল পরিচালনার প্রথম শর্ত হলো তীব্র বায়ু প্রবাহ থাকতে হবে। এক ধরনের গবেষণায় দেখা গেছে উইন্ডমিলের পাখা যতভাবেই তৈরি করা হোক না কেন, কোনোই শতভাগ বায়ুশক্তিকে কাজে লাগানো সম্ভব না। কোনো স্থানে যদি বায়ুর গতিবেগ ঘন্টায় 7 থেকে 10 মাইল হয়ে থাকে, তাহলে সেখানে উইন্ডমিল ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। বাতাসের প্রবাহ যখন টারবাইনগুলোর মধ্য দিয়ে অতিক্রম করে, তখন বাতাসের টানে যে লিফট তৈরি হয় তাতেই এগুলো ঘুরতে থাকে। সহজভাবে বলতে গেলে, বাতাস যখন টারবাইনের মধ্য দিয়ে অতিক্রম করে, তখন বাতাসের ধাক্কার ফলে টারবাইন ঘুরতে থাকে। এই টারবাইনের ব্লেডগুলোর সঙ্গে জেনারেটরের রোবট সংযুক্ত থাকে। বাতাসের ধাক্কায় যখন টারবাইন ঘুরতে শুরু করে, তখন জেনারেটর ঘুরতে থাকে, আর এই জেনারেটরের রোটন ঘূর্ণনের ফলে উৎপাদন হয় বিদ্যুৎ। এই টারবাইন বা পাখাগুলো সাধারণত একটি মিনার বা উঁচু টাওয়ারের ওপর স্থাপন করা হয়, যাতে করে বায়ুশক্তির প্রায় পুরোটাই কাজে লাগানো যায়। সাধারণত ভূপৃষ্ঠ থেকে যত বেশি উচ্চতায় উঠে যায়, বাতাসের প্রবাহ কিছুটা বাড়তে থাকে, কারণ গাছপালার কারণে ওপরের বায়ু প্রবাহ বাধাগ্রস্ত হয় না। এই জন্যই এই প্রক্রিয়া টারবাইন উঁচু স্থাপনে করা হয়। উইন্ডমিলের সুবিধা হলো কয়েকটি পরিবার কিংবা একটি গ্রামের জন্য একটি উইন্ডমিলই যথেষ্ট। এতে করে জাতীয় বিদ্যুৎ ব্যবহারের উপর চাপ কমে। অন্যদিকে নিজের প্রয়োজনীয় বিদ্যুৎ নিজেই উৎপাদন করার মাধ্যমে বিদ্যুৎ সংক্রান্ত খরচ কমিয়ে আনা যায়। যদিও প্রাথমিকভাবে উইন্ডমিল স্থাপন করতে মোটা অঙ্ক অর্থ খরচ করতে হয়। উইন্ডমিল বা টারবাইন সম্পূর্ণ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎস। এতে করে পরিবেশের কোনো ক্ষতি হয় না, কারণ বায়ুশক্তিকে কাজে লাগানোর কারণে এতে কোনো ধোঁয়া, গ্যাস, কার্বন ডাই অক্সাইড নির্গত হয় না। এই জন্য পরিবেশের ভারসাম্যর ওপর কোনো প্রকার প্রভাব ফেলে না। যেহেতু পৃথিবীতে বায়ুচাপ থেমে যাওয়ার সম্ভাবনা নেই, তাই এই নবায়নযোগ্য শক্তির উৎস শেষ হয়ে যাওয়ার কোনো ভয় নেই। পৃথিবীতে তেল, গ্যাস কিংবা কয়লা মজবুত সীমিত। যদি কখনো এগুলো শেষ হয়ে যায়, তাহলে পৃথিবীর প্রায় 70% বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাবে। তখন বিদ্যুৎ উৎপাদনের একমাত্র মাধ্যম হবে নবায়নযোগ্য শক্তির ব্যবহার।